হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটি মাগুর মাছের রেসিপি। আর ঝোল মানে পুরোপুরি ঝোল এটাকে বলা যাবে না, একটু গায়ে গায়ে করব এটা। আর এই রান্নাটা আজকে আমি করছি পেঁপে আলু দিয়ে। পেঁপে আলু দিয়ে মাগুর মাছের এই রান্নাটা দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে তো মাগুর মাছগুলিকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো তেলটাকে একটু বেশি গরম করে তারপর মাগুর মাছের পিসগুলো দিয়েছি। কারণ কি বলো তো, একটু ভালো করে গরম করে না দিলে না এগুলো ভীষণ আটকে যায় প্যানের মধ্যে। প্যান কিংবা কড়াই মধ্যে ভীষণ আটকে যায়। সেই জন্য আমি এখানে তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপরে এগুলিকে ভাজতে দিয়েছি। আর এগুলিকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর মাগুর মাছের একটা মানে অন্য রকমের একটা টেস্ট আছে আর গন্ধ আছে। তো সেই জন্য কী বলো তো, মাগুর মাছটা ভালো করে না ভাজলে না আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য মাগুর মাছ না, সব মাছই আমি একটু কড়া করে ভাজাটাই পছন্দ করি। তো দেখো মাছগুলিকে উল্টে পাল্টে বেশ একটু সময় নিয়ে তারপরে ভেজে নিয়েছি। এবারে এগুলিকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। দেখো কালারটা বেশ সুন্দর এসেছে। আর একটু সময় করে না ভাজলে কি বলো তো, ভেতরটা তখন একটু কাঁচা রয়ে গেলে না, তখন একটা রান্নার পরে টেস্টটা খুবই বাজে লাগে। সেই জন্য মাগুর মাছ আবার সবাই পছন্দও করে না। যে মাগুর মাছ খাওয়াটা খুবই ভালো, কিন্তু সবাই আবার এটা খায় না। তো দেখো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর পেঁপে আলু দিয়ে রান্না করব, তো তাহলে পেঁপে আলুটাকে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। পেঁপে আলুটা আমি আর আলাদা করে ভাজা করব না। তো দেখো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর একটুখানি আমি দেবো এখানে ফোড়নে পাঁচ ফোড়নটা দিলে না এই ধরনের রান্নাগুলোতে ভীষণ ভালো টেস্ট আসে, জানো তো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা কিন্তু আমি তেলেই দিচ্ছি, আর আঁচটা কিন্তু লোতে রেখে দিচ্ছি। হলুদ গুঁড়োটা একটু ভাজা ভাজা করে নেবো। আর হলুদ গুঁড়ো এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ কি বলো তো, কালারটার জন্য। যেহেতু আমি এখানে অন্য কিছু ব্যবহার করছি না, অন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না। আর এখানে আমি বাটা মশলা দিলাম, আদা রসুনের পেস্ট, আর এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা, আর অল্প একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ খুব বেশি এখানে দিচ্ছি না। ওই সবে মিলিয়ে এই মশলাটাই লাগবে। আর এখানে কোনো রকম গুঁড়ো মশলা লাগবে না, কারণ এখানে জিরেও বাটা আছে আর কাঁচা লঙ্কাও বাটা আছে। তারপরে দেখো এই যে পেঁপে আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম না, সেগুলো এবারে দিয়ে দিলাম একটুক্ষণ কষানোর পরে। এবার বাকি যে কষানোটা সেটা কিন্তু এই পেঁপে আলুর সাথেই হবে। আর পেঁপে আলুটা কিন্তু একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না। একটু মোটামুটি ওই 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলিকে জল থেকে তুলে নিতে হবে। তো অল্প একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ দিয়েছিলাম। তো তারপরে দেখো এটাকে মশলার সঙ্গে কষাচ্ছি। আর দেখো পেঁপে আলুটাকে যদি এখানে তেলে খুব ভালো করে ভেজে নেওয়া হতো, তাহলে তো টেস্টটা অন্যরকম একটা আসতো। তবে অত বেশি তেল দিয়ে কিন্তু এখানে রান্না করার কোনো দরকার নেই। তারপর দেখো অল্প জল দিয়ে আমি কষাচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর অনেক বেশি তেল দিয়ে তারপরে পেঁপে আলুটা হয়তো ভেজে তুলে রাখলাম, তারপরে মশলাটা কষালাম, সেটাও হতো। কিন্তু এটা একটু হেলদি করার চেষ্টা করেছি, সেই জন্য অত বেশি তেল দিয়ে আর রান্নাটা করছি না। আর এখানে শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করছি না, তবে হলুদটা একটু বেশি করে দিয়েছি না, বললাম হলুদটা একটু ওই তেলের মধ্যে দিয়ে দিলে কালারটাও যেরকম সুন্দর আসে, টেস্টটাও সেরকম ভালো হয়। তো দেখো সুন্দর একটা কালার আসছে। আর জল দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ যেন কিছুতেই না থাকে। তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম আন্দাজ মতো। পেঁপে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ নয়। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই যে মাগুর মাছের যে টেস্টটা, সেটা কিন্তু এর মধ্যে ঢুকবে না। একেবারে সেদ্ধ হয়ে যেন করা যাবে না পুরোপুরি। তো সেই জন্য
যেটুকু সেদ্ধ বাকি আছে সেইটুকুর জন্য এখন একটুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। তারপরে ওই 2-3 মিনিট মতো রান্না করেছি, তারপর দিয়ে দিলাম এখানে নুনটা এখনও দিইনি। আর নুনটা ওই যে পেঁপে আলু সেদ্ধর সময় দিয়েছিলাম, তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। হ্যাঁ, তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে। হ্যাঁ, আর পেঁপে আলুগুলো কিন্তু পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে। তো তারপরেই কিন্তু আমি মাগুর মাছটা দেব, তার আগে দেব না, কেমন? তো দেখো এবারে মাগুর মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি আগে দেবার দরকার নেই, কারণ একেবারে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মাগুর মাছগুলো কিন্তু মানে গলে পড়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু সেই রান্নার টেস্টটা ঠিকঠাক থাকবে না। তো সেই জন্য মাগুর মাছটা ওই পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আর এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করেছি, খুবই কম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর দেখো এই যে এটা গায়ে গায়ে হয়েছে, এটা কিন্তু মানে নামানোর পর আরও একটু কমে যাবে। হ্যাঁ, আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। হ্যাঁ, যদিও আমাদের বাড়িতে আবার বাচ্চারা মাগুর মাছটা একদম পছন্দ করে না, যদিও ওদেরকে জোর করে করে খাওয়ানো হয়। হ্যাঁ, তবে এটা যেমন কাঁচকলা আলু দিয়েও খুব ভালো হয় রান্নাটা, আবার পেঁপে আলু দিয়েও কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, তো দেখো, আর মাছগুলো যাতে গোটা গোটা থাকে সেটা কিন্তু দেখতে হবে, তা না হলে কিন্তু রান্নার যে মানে বিশেষত্বটাই ওটার, মাছটা কিন্তু গোটা থাকতে হবে। হ্যাঁ, মাছও গোটা থাকতে হবে, পেঁপে আলুটাও গোটা থাকতে হবে, কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে, ঠিকঠাক কুক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো দেখো হয়ে গেছে আমার পেঁপে আলু দিয়ে মাগুর মাছের রান্নাটা। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এই রান্নাটা কিন্তু ভীষণই হেলদি। এই যে বললাম না, এখানে মানে শুকনো লঙ্কা পড়ছে না, এখানে কাঁচা লঙ্কা বাটা পড়েছে শুধু। আর খেতেও অসাধারণ হয়েছে। তো তোমরা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো, কেমন? সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।